অবৈধ বালি কারবারের বিরুদ্ধে মুখ খুলতেই বন্দুক উঁচিয়ে প্রাণে মারার হুমকি, এমনই বিস্ফোরক অভিযোগ উঠছে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাপতি মনোরঞ্জন দে এবং তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলতোষা নদী সংলগ্ন এলাকায়। রবিবার রাতে একটি পিটিশন এবং লিখিত অভিযোগ আলিপুরদুয়ার থানায় জমা দেন বিজেপির আলিপুরদুয়ার জেলার যুব মোর্চার সভাপতি রূপন দাস। সেই অভিযোগপত্রে সই করে শতাধিক গ্রামবাসী। উনি আপনারা জানেন যে এর আগে ওখানে এডিএমকে আক্রান্ত করেছেন, ওনার গুন্ডা বাহিনীরা এসসিএফকে আক্রান্ত করেছেন এবং গত পরশু যখন চোরাই মালটা সেখান থেকে সরাচ্ছিলেন, গ্রামবাসীরা যখন বাধা দেয়, আমার পাশে পরিমলদা আছে ওখানকার পঞ্চায়েত মেম্বার, তাকে আগ্নেয়াস্ত্র দেখায় এবং যারা বাধা দিতে আসবে তাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেবে, প্রাণে মেরে ফেলবে, এই সমস্ত হুমকি দেয়। আজকে গ্রামবাসীরা আমার বাড়িতে এসেছিল ওই একটা মাস পিটিশন নিয়ে, সেই মাস পিটিশন সহ ওনার নামে একটা এফআইআর আমরা আলিপুরদুয়ার পুলিশ স্টেশনে লজ করলাম। অভিযোগ, শিলতোষা নদীর চরে মনোরঞ্জন দের স্ত্রীর নামে বিপুল পরিমাণ অবৈধ বালির মজুত রয়েছে, যার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। গত 5ই জুন ওই মজুত বালি থেকে বেআইনিভাবে বালি সরানোর চেষ্টা চলছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যরা বাধা দিতে গেলে তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে বাড়িঘর গুড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই বিষয়ে মনোরঞ্জন দে বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউজ টাইম।